আসছে হঠাৎ করে, তা রাতে এখানে থাকবে, থেকে কালকে বোধহয় সকালবেলা বেরিয়ে যাবে খুব সম্ভবত, আর খাওয়া দাওয়া করেই আসছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা সুন্দর সকালে তোমাদের প্রত্যেককে স্বাগত। যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে অনেক কাজ করা হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরে বাসন বার করে টুকিটাকি কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলা, উঠোন ঝাড় দেওয়া। এই দেখো উঠোনটা একদম ঝকঝক তকতক করছে। তা ওদিকে রান্নাও বসিয়েছি, আর রান্না কি হচ্ছে চলো রান্নাঘরে গিয়েই দেখে নাও। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আলু, মটরশুঁটি আর পনিরের ঝোল, আর এই কটা ঢেঁড়স ভাত নামানোর আগে ভাতে দেবো। এই হচ্ছে আজকের রান্না, আর বেশি কিছু করব না, কারণ হাতে সময় নেই, কারণ 9:15 থেকে 9টার মধ্যে বেরোতে হবে। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এদিকে রূপক বাবুর স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে চাদর গায়ে দিয়ে ফোন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, রোদ্দুরে দাঁড়িয়ে আছে। না বন্ধুরা, এখনো তো পুরোপুরি গরম পড়েনি। হ্যাঁ, সকালে স্নান করার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে রোদ্দুরে এসে দাঁড়ালাম। খুব ভালো, 10-15 মিনিট দাঁড়ালেই হয়তো গরম লেগে যাবে। খুব ভালো, খুব ভালো। না বাইরে হাওয়াও রয়েছে, কিন্তু বেশ হাওয়া রয়েছে, আর সকালের এই রোদ্দুরটা গায়ে লাগাতে বেশ ভালো লাগে, মানে খুব মিঠা একটা রোদ্দুর। তা চলো রান্নাটা, আমার তো পনিরটা হয়ে গেছে, ভাতটা দিলেই হয়ে যাবে। চা খাবে না? হ্যাঁ, চাটা করো, চাটা খেয়ে দাও, রেডি হও। তুমি তো রেডি হবে একদম, তাহলে দেরি হয়ে যাবে। চলো, এখন ঘড়িতে বাজে 12:45, আর আমি আর রূপক যাচ্ছি ছেলেকে আনতে। তা চলো বন্ধুরা বেরোনো যাক। আর ওদিকে রূপক বাইক নিয়ে বেরোচ্ছে, আর দাড়িগুলোকে কালার করেছে অবশেষে। তা চলো যাওয়া যাক। চলে এসছি আমুলের মিষ্টি দই নিতে, কারণ দুপুরবেলা একটু দই দিয়ে ভাত খাবো আমি, তাই তো। দোকানদার কই? দোকানদার নেই, বসে আছি। খুব ভালো, এখন এটা আমারই দোকান। না বসে পড়ো। এই যে ছেলের জন্য ডাব কাটছি। ডাব কাটছো আবার কি? মুখ তো কাটাই ছিল। ওই তো একটু বললাম, শুনলেই না। কি মা, কাটতে পারবো, কাটতে পারবো, পারবো পারবো বাবারে, পেরেছি পেরেছি। আসলে কচি ডাব তো, এই শীত গরম যাওয়ার সময় না পেট গরম হয়, ওর জন্য ডাব নিয়ে এসেছি ছেলের জন্য। রিমো, রিমো দিয়ে আসি ছেলেকে। আর দেখো বন্ধুরা, মোটামুটি একটা গরমের ভাব পড়েছে, আর সুস্মিতা শুরু হয়ে গেছে। সারাদিনে 50 বার ঘর ঝাড় দেবে, 70 বার বিছানা ঝাড় দেবে, শুরু হয়ে গেল ওনার। তা কি করব? ঘর যদি আগোছালো করে রাখো, নোংরা করে রাখো, কি করব? ঘর আবার আগোছালা নোংরা মোর কি আছে? এই তো ঘর ঝাড় দিয়েছি, দেখো কতগুলো নোংরা বেরিয়ে ও যতবার ঝাড় দেওয়া ততবারই নোংরা বেরোবে। তাই নাকি? এরকম তার জন্য তাহলে সারাদিন ঝাঁটা নিয়ে বসে থাকবে নাকি? মানেটা কি? বালি পড়লে, নোংরা পড়লে আমার বড্ড অস্বস্তি হয়, তুমি ভালো করেই জানো। আমার খুব প্যানিকগ্রস্ত। তাও তো পায়ে জুতো আছে, ঠিক আছে, এরপর পায়ে জুতো থাকবে না, ওই পায়ের নিচে গরম পড়ে গেছে, ঘরে আর মন টিকছে না, আমার একদম ভালো লাগছে না ঘরে। তা আমি রূপকে বললাম আমাকে নিয়ে একটু পড়েছে, আমি বাইকে যাবো বলে তাই স্টোলটা নিয়েছি। হ্যাঁ, ছেলে দেখি পড়ছে, এবার আমি বললাম যে তাহলে চলো আমরা একটু কোথা থেকে ঘুরে আসি। তা বলছে ঠিক আছে চলো, বেরোনোই যাক। তাই একটু মানে 10-15 মিনিটের জন্য একটু বাইক চড়বো, চলে আসবো। আরো বেরোচ্ছি এই কারণে, কালকে ছেলের এক্সাম নেই, সেই কারণে। হয়তো পরীক্ষা থাকলে হয়তো বেরোতে পারতাম। একদম 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 একদম। চলো 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 বেরোনো যাক। তা চলো তোমরাও চলো আমাদের সাথে। গরমের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। এদিকে রূপকবাবু বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমার মনটাও বেশ ভালো লাগছে। বাইরেটা শান্ত, কিন্তু তার মধ্যে দিয়েও একটা হালকা হাওয়া দিচ্ছে, মানে ফাল্গুনের যে হাওয়াটা, সেটা দারুণ উপভোগ করছি। আর চলে এসেছি সেই পরিচিত জায়গায়, আমাদের সেই সুন্দর মাঠে, যেই মাঠে আমি একদিন হাঁটতে বেরিয়েছিলাম। আর ছেলে নাকি সুইটকর্ন খেতে চেয়েছে, সেই কারণে রূপক চলে গেছে সুইটকর্ন কিনতে। এই দেখো, আমিও যাই দেখি কি নিচ্ছে, সুইট কর্ন নিচ্ছে না এমনি কর্ন নিচ্ছে।
সাথে বেগুনও পোড়ানো হচ্ছে, তাই তো? দারুণ ব্যাপার। পয়লাতে কাকা বেগুন পোড়িয়ে নিয়ে বাড়িতে গিয়ে মাথা করবে, তা সেই কারণে বেগুন পোড়ানো হচ্ছে। আমি প্রথমে অবাকই হয়ে গেছি বেগুন পোড়া দেখে। আমি বললাম কি বেগুন পোড়াও বিক্রি হচ্ছে? বলছে না, বাড়ির জন্য। তা যাক, বিষয়টা বেশ ভালো লাগলো। হ্যাঁ চলে এসেছি রাতের খাবার বানাতে। আর রাতে আজকে কি বানাচ্ছি না, পিঠা, সুজির পিঠা। সুজি গুলিয়ে নিয়েছি আর বাইন্ডিং এর জন্য অল্প একটু আটা দিয়েছি। আর এই দিয়ে হচ্ছে চিতই পিঠা। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে, কাছে না আসলে কি করে দেখাবে। আর একটু সুজিটা ভিজিয়ে রাখলে ভালো হতো। এই দেখো চিতই পিঠা। আর রসগুড় নিয়ে এসেছি, যখন বেরিয়েছিলাম তখন ওই রসগুড় দিয়ে এই পিঠা খাওয়া হবে। আসলে এবছর চিতই পিঠা বানানো হয়নি, যদিও কোনোবার সেইভাবে আমি চিতই পিঠা বানাই না, বেশিরভাগ পাটিসাপটাই বানানো হয়। তা যাই হোক, আর একটা গুড নিউজ আছে। গুড নিউজ কি না, মাসিরা আসছে হঠাৎ করে। তা রাতে এখানে থাকবে, থেকে কালকে বোধহয় সকালবেলা বেরিয়ে যাবে খুব সম্ভবত। আর খাওয়া দাওয়া করেই আসছে, বলছে তোকে রান্না বান্নার ঝামেলা করতে হবে না। তা আমরা খাওয়া দাওয়া করেই আসছি, শুধু রাত্রিটুকু এখানে থাকবে তাই। তাহলে ঠিক আছে তাই। আমার তুমি আগে থেকে বলতে পারতে। বলছে না আমাদের ঠিক ছিল না বাবু, তোকে এই নিয়ে টেনশন করতে হবে না। তা মাসি যেহেতু বাইরে নিরামিষ কিছু খায় না, মাসি হয়তো শুধু খাবে। মাসি বলছে এই সুজির পিঠাটাই বানিয়ে রাখ, ওইটাই খাবো। আর ভাই আর অমলদা আসবে, ওরা খাওয়া দাওয়া করেই আসবে। তা সেই কারণে বলছে তোর ছেলের পরীক্ষা, আমি আসতে চাইছিলাম না, তবুও এত কাছে আসলাম, তোর সাথে দেখা করবো না, কেমন একটু মনটা লাগছে, তাই সেই কারণে একটু রাতেরটাও থাকা হবে আর তোর সাথে সময়ও কাটানো হবে। আর হ্যাঁ তুমি আসো, কোনো অসুবিধা নেই, তুমি অত চিন্তা করতে হবে না। এই কিছুক্ষণ বাদেই হয়তো ঢুকে পড়বে। তা চলো আমি রাতের খাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। এখন ঘড়িতে বাজে 1:15। আর এদিকে দেখো আসর বসেছে, আমরা সবাই গল্প করছি আর অমলদা তো ঘুমিয়ে পড়ে। তা যাই হোক বন্ধুরা, মাসিরা অনেকটা রাত্রি করেই এসে, যদিও অনেকটা রাত্রি বলতে তখন কটা 12টা বাজে, হ্যাঁ 12টা, প্রায় 1 ঘন্টা ধরে এখন গল্পগুজব চলছে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার। তা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।